আজকে সম্পূর্ণ দেখাবো চিমনি মোটর কিভাবে কয়েল বাইন্ডিং করতে হয়। ভোগের মোটর, কুচিনার মোটর, সব ধরনের মোটর কিভাবে কয়েল বাইন্ডিং করতে হয় এই ভিডিওতে আজকে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা। সব মেশিনে কিন্তু আমাদের দুটো করে মোটর থাকে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো এটা আমি আগে বসিয়ে নিয়েছি। এটা কীভাবে বসায় সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। প্রথমত এরকমভাবে 27 mm পেপার, 5 নম্বর ফিল্ম পেপার 27 mm চওড়া কেটে নেব। এগুলো আমরা বড় কয়েল আগে থেকে গুটিয়ে নিয়েছি। 37 নম্বর তার দিয়ে 37-এ 720 টান। খুবই সহজভাবে আমি আজকের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে। যেগুলোতে গ্যাপ বেশি আছে সেগুলোতে 720 দেবে। এগুলোতে অনেক বড় বড় গ্যাপের জন্য আমরা এখানে 720 টান ব্যবহার করেছি। আর যেগুলোতে গ্যাপ ছোট আছে 700 দেবে। আর যেগুলো আরও ছোট আছে সেগুলো 650 দেবে। আগে দেখে নেবে যে কতটা গ্যাপ আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের কয়েল করতে হবে। এই ডেটাগুলো ভুলভাল দিলে কিন্তু, ভুল করলে ম্যাগনেট হবে না, মোটর পুড়ে যাবে। আগে বুঝতে হবে কোন গ্যাপে কতটা তার লাগবে, কতটা তার লোড ক্যাপাসিটি না জানা থাকলে তার কয়েল করা অসম্ভব ব্যাপার। এগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু কয়েল করলাম আর কয়েল বসিয়ে দিলাম হয়ে গেছে, এরকম কিন্তু একদম না। যে কোনো কাজ শেখার দরকার আছে অবশ্যই। পরস্পর কয়েলগুলো কোন ভাঁজে বসবে সেই ভাঁজ অনুযায়ী এরকম দুটো আঙুল দিয়ে ধরে নিয়ে খুবই সিম্পলভাবে লিঙ্ক পেপারের মাঝখানে বসিয়ে দিলে অলরেডি একা একা বসে যাবে। সব সিস্টেমগুলো জানতে হবে। খুবই ইজিলিভাবে বসানো যায়। এগুলো কুচিনা কোম্পানিরও হয়, ভোগেরও হয়, বিভিন্ন রকম কোয়ালিটির কোম্পানি মোটর আসে। মোটর যে কোনো কোম্পানি হলেও কোনো অসুবিধা নেই, শুধু গ্যাপগুলোকে লক্ষ্য রাখবে যে কতটা গ্যাপ আছে সেই অনুযায়ী আমাকে টানটা দিতে হবে। আবার বেশি কম দিলে সমস্যা হয়ে যাবে, কয়েল উড়ে যাবে, বেশি লোড নেবে না একদম। এগুলোর ওপর করতে হবে। তাহলে আমার লুপটা কী হলো, এখানে একটা এখানে একটা। অনেকে এটা কিভাবে টেপটা মাপ নেবে জানে না। আমি কি করলাম, এদিক থেকে এদিকে এক বের দিলাম, এটা এই ডবল হয়ে আমি এতটুকু বেশি নিয়েছি। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কিভাবে কী করি এই ভিডিওতে আজকে দেখাবো। এই টেপটা অনেকে বাঁধতে পারে না, কীভাবে বাঁধবে
কিছু না, সিম্পলভাবে এই বাঁ হাতের আঙুলটা সবসময় ফ্ল্যাট করে এরকমভাবে টেপটা ফ্ল্যাট করে রাখবে। এই বাঁ হাত দিয়ে ছাড়বে, ডান হাত দিয়ে টানবে। খুবই সহজভাবে টেপ বাঁধা যায়। ভিডিওটা লক্ষ্য করতে থাকো, সম্পূর্ণ আমি দেখাচ্ছি কীভাবে আমি টেপটা বাঁধছি। এটা 1 ইঞ্চি কটন টেপ। আর আমি এখানে যে ডেটাটা ইউজ করেছি সেটা হচ্ছে 37 নম্বর ওয়্যার গেজ, 720 করে রাউন্ড, এক গ্যাপে 720 করে। তাহলে আমার খুবই সহজভাবে এখানে আমার টেপ বাঁধাটা কত সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছ। এইভাবে আমরা সব টেপগুলো বেঁধে নেব। এখানে যে টেপটা বেঁধে দিয়েছি কোনো জায়গা থেকে দেখা যায় এমনভাবে টেপ বাঁধতে। আর এই টেপ বাঁধার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এরকমভাবে কয়েলটা চেপে দেবো। তাহলে এরকমভাবে চেপে দেবো, দিলে এই যে গ্যাপটা আমাদের স্টার্টিং কয়েলটা বসানো সুবিধার জন্য এটাকে চেপে দেওয়া। তাহলে আবার সেইভাবে পেপারটা ভরে দিই। এই লুপটাকে আমার বাঁ হাতে রাখবে, এই বাঁ হাতের দিকে লুপটা রেখে দেবে, দিয়ে আবার ধরার ক্যাপাসিটিটা দেখে না, এইভাবে ধরবে। এইভাবে ধরে বাঁ হাতে দুটো আঙুল এই ফিল্ম পেপারে মাঝখানে দিয়ে এই খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। সহজভাবে বসে যাবে। এটা হচ্ছে পেপারটা হালকা করে উপর দিয়ে কেটে দিই, নাহলে এতগুলো এই যে লেন্থি পেপারটা এটা কিন্তু সবটা ওর মধ্যে দেওয়া অসম্ভব ব্যাপার। কাঁচিটা এর ভেতর চালানোর সময় সবগুলো, কেননা এর মধ্যে থেকে একটা গেজ তার কেটে গেলে মুশকিল আছে। এবার যে তোমরা 5 লুপ করবে বা 6 লুপ করবে তখনই কি করবে, এই যে আমার ধরো ফার্স্ট লুপটাই বেরিয়ে এসছে, এবার যে এখান থেকে আমি একটা লুপ তুলব। লুপটা তোলার জন্য আমি এক্সট্রা ধরো 1 প্যাঁচ খুলে নিয়েছি, ঠিক আছে। পেপারটা ধরে নিই, এই 5 লুপের জন্য আমি এখান থেকে 1 বেড খুলে নিয়েছি, আবার এইভাবে ধরে নিয়েছি। আমার যদি বাঁ হাতে এসছে, এবার ডান হাতে যাবে লুপটা, একবার ডান হাত একবার বাঁ হাত, একবার ডান হাত একবার বাঁ হাত, এইভাবে আমাদের লুপগুলো ছাড়তে হবে। সহজভাবে দেখানোর আমি চেষ্টা করছি, ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে। ভিডিও শেষে যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই। আর এই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। জাস্ট দেখানোর জন্য তোমার দিকে করছি, এই যে আমার ফার্স্ট লুপটা উঠেছে, এই সেকেন্ড কয়েল থেকে ফার্স্ট আর সেকেন্ডের মাঝখান থেকে যে ডাইরেকশানের লাইনটা, এটা আমরা একটা লুপ ধরে নেব, এইভাবে আমরা 5 লুপ বা 6 লুপ করব, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে আমি সব দেখাচ্ছি। তাহলে এইভাবে আমরা কয়েলগুলো বসিয়ে নিই।
কমপ্লিট। এই ডেটাটা আমি বলে দিচ্ছি, অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, বা ওখান থেকে দেখে নেবে। এটা হচ্ছে 37 নম্বর তার, আর 720 করে সেম টান, রানিং স্টার্টিং। এটা সেম টান আছে, কোনো অসুবিধা নেই। এটা সেম টান হওয়ার কারণ আছে, অনেক পাতলা তার, ঠিক আছে। আর তোমরা এরকম সেফ কাট, যারা নতুন কাজ শিখছো তারা সেফ কাটের ব্যবস্থা করবে, আর কাঠের বাঁট নিয়ে নেবে, নিয়ে আস্তে আস্তে করে সেভ করার চেষ্টা করবে। কেননা হাতে দিয়ে মারার চেষ্টা করবে না, সরু সরু তার, একটা তার কেটে যাওয়া মানে সে যে কষ্ট করে কয়েলটা করলে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এবার সরু সুতো দিয়ে কয়েলটা যেরকম বাঁধা হয় সেরকম বেঁধে নেব। সবসময় লক্ষ্য রাখবে সুতো বাঁধা আর টেপ বাঁধা। বাঁ হাতটা কয়েলের ওপর রাখার চেষ্টা করবে, আর ডান হাতটা কাজ করবে। ডান হাতটা এদিক ওদিক কাজ করবে। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে কাজ করো, অবশ্যই সাফল্য হবে। যেগুলো বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানবে, যেটা অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। কত সুন্দরভাবে কয়েল বসে গেছে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি লুপ করাটা অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখান থেকে সেকেন্ড লুপটা আমি ধরো পরে দিচ্ছি। এখানে যে 4টে লুপ উঠেছে, ফার্স্ট লুপটা আমি এখানে রানিং স্টার্টিং জয়েন করে দিই। এবার তার পরের কয়েল থেকে যেটা শর্টিং তার, সেটাতে একটা লুপ হবে। এটা হচ্ছে সেকেন্ড আর থার্ড, আর এটা হচ্ছে ফার্স্ট। এটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটর বা লাইন, এটা হচ্ছে প্লেন ক্যাপাসিটর। আমি বোঝানোর চেষ্টা করছি, দেখতে হবে সম্পূর্ণ। এটা আমি 6 লুপ করবো। সেই 6 লুপের কানেকশানটা কীভাবে তোমরা করবে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাচ্ছি, দেখতে থাকবে। এখানে আমি এটা লালটা 1 নম্বর দিয়েছি, আমার ডিফারেন্স কালার এখন শেষ হয়ে গেছে, সেই জন্য করে আমি এখানে লাল 3টে কালার ব্যবহার করলাম। এখানে সেকেন্ড কয়েলে 2টো লাল দিয়ে দিলাম, এখানে ফার্স্ট কয়েলে একটা লাল দিয়ে দিলাম। তাহলে আমার এখানে 3টে লাল হয়েছে। আমি এটা মার্কিং দিয়ে পরে দাগ করে নেব। এবার আমার এখানে কমন লাইনটা বের করতে হবে, ক্যাপাসিটার লাইনটা বের করতে হবে। তাহলে এই রানিং কয়েলের লাস্ট লুপটা আবার 2টো, একটা কালো একটা হলুদ দিয়ে দেবো। যখন তোমাদের কাছে ডিফারেন্স কালার থাকবে না তখন এইভাবে আমার মতো করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু মার্কিং করে রাখবে যে কোনটা কার সাথে সংযোগ করেছে। তাহলে আমি বিষয়টা বোঝাতে পারলাম, দেখাচ্ছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে ফার্স্ট কয়েলে রানিং স্টার্টিং যেটা শর্টিং, এটা হচ্ছে একটা লাল সিঙ্গেল দিয়ে দিলাম। তারপরে কয়েলে এটা আমি 2টো লাল দিয়ে দিলাম। আর যেটা রানিং কয়েলের সেটা হচ্ছে কি এখান থেকে ব্ল্যাক আর হলুদ আমি এটা কমন লাইন বের করলাম। এটা প্লেন ক্যাপাসিটর। আশা করি 6 লুপের কানেকশানটা বোঝাতে পেরেছি। ঝালাই করার সময় লক্ষ্য রাখতে হবে, এমনভাবে ঝালাই করবে মাথাগুলো ঝালাই গোল হয়ে, গোল করে আমরা ঝালাই করব।
ঢালাই কিন্তু আমার কমপ্লিট। এবার লুপটা কীভাবে বাঁধি, এখানে 4 নম্বর টিউব নেব আর 3 নম্বর টিউব নেব। যেখানে আমার ডবল তার সেখানে দেবো 4 নম্বর টিউব, যেখানে সিঙ্গেল তার সেখানে দেবো 3 নম্বর টিউব। এবার সুন্দর করে লুপটা একদিকে এইভাবে রেখে বেঁধে দেব। বাঁধার সময় লুপের উপরে দিয়ে বাঁধা শুরু করব। এভাবে এখানে 2 ব্যাট দিয়ে দেবো, দিয়ে বাঁ হাতের টিপটা কয়েলটা ধরে রাখবো। রাখতে হবে আর ডান হাত দিয়ে সুইচটাকে এদিকে দিয়ে লুপের উপরে তারের মাথাগুলো একটু ছিঁড়ে নেব, ছিঁড়ে নিলাম। আর এখানে হোয়াইট নাট দিয়ে 1 নম্বর 2 নম্বর মার্কিং করে নেব। তার আগে কয়েলটাকে একটু এরকম সেট করে নেব, নাহলে রোটারটা ঢুকবে না, সমস্যা হবে। কয়েল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে বেশি খুশি হয়।